আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো হসপিটালে আসছিলাম, তো কয়েকদিন বলতে প্রায় 20-25 দিন ধরেই অসুস্থ, কিন্তু এক সপ্তাহ ধরে বেশি অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক, আপাতত অনেকটা ভালো আছি 2 দিন হলে। তো সেরকম কোনো ফুটেজ নেওয়া হয় নাই হসপিটালের, তো সামান্য একটু যে এখানে লাস্টে যেদিন আসছিলাম সেদিনকার একটু ফুটেজ নেওয়া হয়েছে। আর রান্নাবান্নার ভিডিও তেমন বড় করতে পারছি না, ভালো লাগছে না। শরীরটা আসলে ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো এখানে হসপিটালে রিপোর্ট নিতে আসছিলাম, এসে তো একটু দেরি হবে, তাই এদিকে আমি একটু দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড বাতাস হচ্ছিলো, ভালো লাগছিলো বাইরের দিকে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমি হচ্ছে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটা বড় থেকে তাজা তেলাপিয়া মাছ নিয়েছি। আর আমি সবসময় তাজা মাছই কিনি। তো হচ্ছে একটাই মাছ নিয়েছি, কারণ আমরা হচ্ছে চলে যাব, এই কারণে আর কোথাও ফ্রিজে রাখতে গেলাম না। তো ভাবলাম যে একটাই মাছ নিই, বেশি নিলে আবার ঝামেলা হয়ে যাবে। তো এই কারণেই হচ্ছে একটাই নিয়েছি। আর যখন বাসায় যাই, মানে রাজশাহীতে, তখন তো গেলে পরিমাণ মতো নিয়ে এসে, সবসময় অত বেশিও আমি নিই না। দেখা যায় যে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ, ঊর্ধ্বে 1 সপ্তাহের মধ্যে খেয়ে ফেলতে পারবো, এরকমভাবে আমি বাজারটা করি। কারণ ফ্রিজে রাখা জিনিস আমার বেশি দিন আমি খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে। তো এদিকে মাছটা নিয়ে এসে ওখান থেকে আমি কেটে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে অফ ক্যামেরায় আরও পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এদিকে হচ্ছে এখন এই তো লবণ, হলুদ, মরিচের একটু গুঁড়া মিশিয়ে মাছটাকে ভাজবো। আর এদিকে হচ্ছে টমেটো নিয়ে এসেছি, তো এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এগুলো আমি ধুয়ে কেটে নেব। তো আজকে হচ্ছে সে রান্না করব বরবটি দিয়ে তেলাপিয়া মাছ, একদম সিম্পলভাবে কম মশলায় রান্না করব। তো বরবটিগুলো খুবই ভালো ছিল। তো এগুলোই হচ্ছে যে দেখতে পেলেন যে বরবটি। আর এদিকে আমি একটু মরিচও নিয়ে এসেছিলাম কিনে। তো মরিচের বোটাগুলো ফেলে সুন্দর করে রেখে দেবো আর কি। বোটা না ফেললে কিন্তু মরিচ নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে পলিথিনে রাখলে নর্মালি অনেক দিন ভালো থাকে, সুন্দর তরতাজা থাকে। তো আমি দেখতে পেলেন অফ ক্যামেরা কিন্তু আলু আর বরবটি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে মাছগুলো ভেজে নিলাম। তো আগে আমি মাথা আর এই যে থাকে না মাথার নিচে, ওগুলো একটু ভেজে নিলাম, তারপরে বাদবাকি ভাজবো। তো এগুলো রান্না করব, আর বাদবাকিটা হয়তো রাত্রে না, পরের দিন একটু রান্না করে খেয়ে চলে যাবো আর কি ওখানে। তো সেদিন হচ্ছে যে আমার আবার অনেক কাজ পড়ে গেছে এখানে, এজন্যই আমি 2 দিন টাইম নিয়েছি কিছু কাজের জন্য। নির্বাচন অফিস কমিশনার মানে ওখানে যাওয়া লাগতেছে। তো সে কারণে হচ্ছে 2 দিন টাইম নিলাম, আর টাইমও আর নাই, চলে যেতে হবে। তো ভাবলাম যে পরের দিন আমি রান্না করে রেখে সারাদিন ওগুলো কাজবাজ করব, সকালে রান্না করে রেখে যাবো আর কি, সেটা ভেবে মাছটা ভেজে রাখলাম। আর পরের দিন হচ্ছে গাড়ি ঠিক করা হয়েছে, তো পরের দিনই চলে যাব। তো এই জন্যে বেশি সেরকম ফুটেজ নিচ্ছি না, মানে ব্যস্ততার মধ্যে কাটতেছে। তার সবচেয়ে বড় কথা যে শরীরটা ভালো নেই। তো যাই হোক, অন্য সমস্যা ভালো হয়েছে, এখন আবার মাথার প্রচণ্ড যন্ত্রণা, জ্বর, আর হচ্ছে গলা ব্যথা। তো আমি যে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা দেওয়ার আগে আমি চা খেয়ে এসেছি, চা খেয়ে আমি ভয়েসটা দিচ্ছি, তো সমস্যা হচ্ছিল। তো মাছ ধোয়া এবং ভালোভাবে ভাজা, এটা ওটা ভালো মতো করলে কিন্তু আমার ভিডিওটা 8 মিনিট পার হয়ে যেত, 9 মিনিট হয়ে যেত। কিন্তু ওয়াচ টাইমের বিষয়টার খেয়াল দেখলাম যে না, এই জন্য ছোটো করে ভিডিও দিচ্ছি, কিন্তু সবার বড় ভিডিও দেখে যাচ্ছি। যাই হোক, প্রতিদিন প্রায় একই কথা বলতেছি। এদিকে আমি মশলা কষিয়ে যে বরবটি আর আলুটা দিয়ে দিলাম।
দিয়ে আমি টমেটোটা পরে দিব। আর বরবটির তরকারি বেশি মানে কষালে আবার বেশি জাল করলে কেমন একটা টকটক ভাব আসে বরবটি তারপরে লাউ এগুলোর তরকারি। তো আমি বেশি কষাবো না, অল্প পরিমাণে কষাই পানি দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। আর বরবটিগুলো খুবই ভালো, খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছিলো। আর তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল। তো বরবটি এর আগেও রান্না করেছি, তেমন একটা ভালো লাগেনি। আর সবথেকে বড় কথা কি যে সবজি ভালো হলে, টাটকা হলে তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে। আবার অনেকটা রান্নার মধ্যেও কিছু প্রসেস থাকে, ক্যাপাসিটি থাকে আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের বলবো যে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন আমার আপুরা ভাইয়ারা। আর কেউ স্প্যাম কমেন্ট করেন না, অনেকেই ইদানিং স্প্যাম কমেন্ট করতেছেন। আর কি বলবো যে আমার মানে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। আবার অনেকে এসে কমেন্টে মানে অনেক দিন আগে বন্ধু করে নিয়েছি, তারপরে কমেন্টে এসে বলে যে আপা আমাকে কি বন্ধু করেছেন, তারপরে নতুন বন্ধু হলাম বা এরকম মানে এরকম একটা করে কমেন্ট করে। তখন কী আর বলবো যে আমরা মানে এটা তো আসলে আমার লাভও, আমার তো ক্ষতি হচ্ছে না যে আমি হচ্ছে একজন সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করার কোনো দরকার আছে? মানে এত ছোটোখাটো বিষয় নিয়ে যদি এত মানে কী আর বলবো। যাই হোক, এই কথাটা আমি আরও অনেক দিন আগেই আমার বলা উচিত ছিল। কিছুদিন আগে এরকম অনেকগুলো কমেন্ট আসছে, কিন্তু বলা হয়ে ওঠেনি। তো আজকেই বললাম আর কি। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি একটু ঝোলই রেখেছি, কারণ তাজা মাছ, সেজন্য ভাবলাম যে একটু ঝোল রাখি। আর সব সময় কিন্তু শুকনো খাবারও খেতে ভালো লাগে না, আবার সব সময় ঝোল খাবারও খেতে ভালো লাগে না। মাঝে মাঝে ভাজি টাজি, মাঝে মাঝে ঝোল, এরকম সবটাই খাওয়ার দরকার আছে শরীরের জন্য। তারপরে মুখেরও একটা রুচির বিষয় আছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমিও একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।